তত্ত্বাবধায়ক আছে, আওয়ামী লীগের ঘরে ঘরে লেখা থাকবে এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করতো না, ভবিষ্যতে করবে না, আল্লাহর কসম এই বাড়িতে আওয়ামী লীগ নাই। আপনার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম 3টা মিটিংয়ে বলেছে যে আমাদের পালাতে হবে। ওই 2001 সালে যেমন শামীম ওসমান বোরকা পরে পালাইছিল, আমার কাছে সব রেকর্ড। তোর সাথে অসীম উকিল একটা টক শোতে আসছে, তখন এই আন্দোলিপ রহমান পার্থ বলতেছিল যে আজকে চাকরি দিলে তাদের ডিএনএ টেস্ট পর্যন্ত করা হয়, যদি সেটা আওয়ামী লীগ না হয় তাহলে দিবে না, আর আওয়ামী লীগ হইলেও টাকা নেবে। তখন এই ওয়াসিম উকিল বলতেছে ভাই আমি অনেককে পুলিশে চাকরি দিছি, একটাও টাকা নি নাই। তখন পার্থ বলতে আপনি চাকরি কে, হু আর ইউ, আপনি এইটাই তো দালালি করেন আওয়ামী লীগ। এই টকশনে ধরা খেয়ে গেছে ডিবিসিতে, বললো যে আপনি কে, আপনি কি পুলিশের কোন উপরে ডিআইজি এসপি কি, আপনি কে আইজি, আপনি কিভাবে চাকরি দেন, আবার আপনি টাকা না নিয়ে ওই শত শত লোককে টাকা দিচ্ছেন। এইটাই হচ্ছে দুর্নীতি এবং এইটাই আপনারা করেন, এটা প্রমাণ হলো, এইটাই সত্য। এবং আপনার মুখ থেকে যেমন বাইরেছে যে ওই 16 কোটি হবে, 20 কোটি টাকা, 20 কোটি জনগণ, আবার ওইখানে ওই অসীম উকিল এরকম বলতেছে, আবার আপনাদের মন্ত্রী এরকম বলতেছে। ভাই আপনাদের সময় টানা 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল দুর্নীতিতে, সেই দুর্নীতির বরপুত্র হচ্ছে আপনাদের নেতা। 2001 সালে সেই দুর্নীতি করছে, এই দুর্নীতি করছে আওয়ামী লীগ। 2001-এ এসেই 1 মাসের মাথায় দুর্নীতি হবে কেমনে? এই দুর্নীতি করছে আওয়ামী লীগ। সেই দুর্নীতিতে প্রথমে 1 নম্বর, পরবর্তী বছর সেইটা আস্তে আস্তে রয়ে গেছে। এই দুর্নীতিবাজ সরকারই হচ্ছে আওয়ামী লীগ। 2001-এ এই দুর্নীতিবাজ হয়েছে, কিভাবে একে দুর্নীতিবাজ হবে? আগে দুর্নীতিবাজ আপনারা আজকে 11 লক্ষ হাজার কোটি টাকা পাচার করেছে। মামলা আছে, কোন এমপি কুয়েতে জেলে আছে, কে কার আত্মীয় জেলে আছে, এইগুলো খবর নেন আগে। আগে এগুলো খবর নেন, আগে এগুলো খবর নেন। কোথায় কোথায় এলে লিভারপুল আর কোথায় ফকিরাপুল, কোথায় লক্ষ লক্ষ কোটি টাকা করতেছে। একটু সংক্ষিপ্ত সিদ্দিক ভাই, লাগেজ নিয়ে গেছে, সেই লাগেজে কি ছিল মানুষের মনে তো এখনো প্রশ্ন আছে। আপনার প্রধানমন্ত্রী ডিজিটাল স্মার্ট বলে, বিশ্বের কোন দেশের আগে ডিজিটাল বা স্মার্ট আছে? আপনার নেত্রী বলছে, অথচ একতলা সমপরিমাণ একটি বঙ্গবাজার পুড়ে গেছে, সেখানে একটা কিছু নাই, অথচ 50টা টিম এসে সে আগুন নিভাতে পারে না। কিসের ডিজিটাল, কিসের স্মার্ট? লজ্জা লাগে না আপনাদের? আবার আপনার এই যে সাদেক আব্দুল্লাহ বরিশালে শুধু মেয়র প্রার্থী দিতে পারে না, সে চুরি করেছে, সে দুর্নীতি করেছে, সে লুট করেছে, সে এখানে টাকা নিছে, ওখানে টাকা নিছে, সবগুলো সাদেক আব্দুল্লাহ নামে আছে। আজকে দেখেন তত্ত্বাবধায়ক আছে, আওয়ামী লীগের ঘরে ঘরে লেখা থাকবে এই বাড়িতে কেউ আওয়ামী লীগ করতো না, ভবিষ্যতে করবে না, আল্লাহর কসম এই বাড়িতে আওয়ামী লীগ নাই। আপনার এই যে ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে আপনাদের প্রাণী সম্পদ মন্ত্রী ছিল, তিনি সেইখানে সকল অরাজকতার সাথে জড়িত, এবং সাইদুল সাহেব এই জড়িত থাকার পর সেখানে লোকাল ভাবে যারা সেই হিন্দু সম্প্রদায় ছিল তারা বলেছে। আপনার দেখেন যে সাঁওতাল পল্লীতে আপনার পুলিশ ছাত্রলীগ যুবলীগ আগুন দিয়েছে, সেটা ফুটেজ এসেছে, প্রমাণ এসেছে। এরপর আপনার এই সদ্য নড়াইলে লোহাগাড়াতে যে আগুন দিয়েছে, সেখানে একজন মহিলা এই সদস্য, ইউপি সদস্য রানী, কবিতা রানী, তিনি বলেছে এগুলো সব আওয়ামী লীগ যুবলীগ করেছে। এরকম প্রত্যেকটা জায়গায় শত শত প্রমাণ। হিন্দুদের মনে করে যে এদের মালামাল সব গনিমতের সম্পদ। এছাড়া আপনি যে কথা বলতেছেন, এই যে আজকে আন্দোলন, একটু সংক্ষিপ্ত করতে হবে, আমি যেহেতু আমি বলতে পারিনি, ওনারা বলেছে আন্দোলন তো চলতেছে, যেখানে আপনার এত লোক গুম হয়েছে, এত লোক খুন হয়েছে, আর আপনি বলেন জনগণকে সম্পৃক্ত করতে পারেনি। এই ঢাকা মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগ তারা বলেছে 9 লক্ষ মোবাইল ঢুকেছে, মানে 9 লক্ষ লোক ঢুকেছে। সেই জন্যই পার্টি অফিসে সেদিন হাঙ্গামা করে, সেখানে একটা অরাজকতা করে, সেখানে গ্রেপ্তার করলো, গণগ্রেপ্তার করলো, এবং আমাদের কোনো কর্মসূচি করতে দিল না। এটা তো আসলে মূল কথা না। এখানে যে আপনারা ভীতু, আপনার আওয়ামী লীগের প্রধান সহ যতজন মন্ত্রী আছে, যতজন নেতা আছে, তারা কিন্তু বলতেছে যে সব সময় এই বিএনপির কথাই বলে, খালেদা জিয়ার কথাই বলে, তারেক রহমানের কথা বলে, কারণ এদেরকে ভয় পায়, আতঙ্কে আছে, এই জন্য যে বাংলাদেশে ওনাদের পায়ের নিচে মাটি নেই। আজকে প্রথম আলো কেন বন্ধ করে? প্রথম আলো বলেছে যে আওয়ামী লীগ 2000 রাজাকার, ভুয়া রাজাকার করেছে, আওয়ামী লীগ রাজাকার মুক্তিযোদ্ধা করেছে, ভুয়া।
2000, তার মধ্যে সমার রেজাউল করিম আছে, মহিলা লীগের একজন নেত্রী আছে নারায়ণগঞ্জের, এছাড়া আবার রাজাকারের তালিকা করেছিল 11,000, তার মধ্যে 9,000 সামথিং রাজাকার আওয়ামী লীগের মধ্যে। এইটা ওনারা প্রকাশ করেছে। পাশাপাশি ওনারা একটা সার্ভে করেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সার্ভে করেছে, এরকম 11টি প্রতিষ্ঠান সার্ভে করেছে। তারা সার্ভে করে দেখেছে বাংলাদেশের 90% মানুষ নির্দলীয় সরকার চায়, নিরপেক্ষ সরকার চায়, এবং শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। সেটা তো আপনারা দেখেছেন। উনি 111-এর কথা বলেছে, 111 আসার পরেই এই আওয়ামী লীগের সভানেত্রী বলেছে 111 আওয়ামী লীগের আন্দোলনের ফসল, এবং সেই 111-এর পরে সরকার সারা বাংলাদেশে সারা বিশ্বে সেনা সমর্থিত সরকার ছিল এই আওয়ামী লীগ। পরবর্তীতে 2014 সালে 154টা আসন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, যা বিশ্বে কোথাও নেই, এবং 146টা যেখানে কুত্তা ছিল, গরু ছিল, ছাগল ছিল, রাজনৈতিক বা পেপার পত্রিকায় লিখেছে কুত্তা মার্কা নির্বাচন, ছাগল মার্কা নির্বাচন। এরপর 2018 সালে এই ওবায়দুল কাদের বলেছে যে ইভিএম এ ভোট হইলে এরকম দিনের ভোট রাতে হতো না। অর্থাৎ আওয়ামী লীগ যে চোর, ভোট চুরি করেছে, সেটা তারা আওয়ামী লীগের সেক্রেটারি স্বীকার করেছে। রাশেদ খান মেনন বলেছে আমি সাক্ষী, শেখ হাসিনাও হয় নাই, নৌকার কেউ হয় নাই, আমরা রাতের ভোটে হয়েছি। শেষমেশ এই জিএম কাদের এবং তার মহাসচিব তারা নির্বাচন কমিশনে 27টি চ্যানেলের সামনে বলেছে যে আমরা কেউ নির্বাচিত হইনি। 18 সালে দিনের ভোট রাতে হয়েছে, নৌকা মার্কায় যত লোক হয়েছে সব দিনের ভোট রাতে। এরপর নির্বাচন একটু সংক্ষিপ্ত করতে হবে, আমাদের বেশ কয়েকজন দর্শক যুক্ত আছেন। আমি শুধু এইটা কথা বলেছি, আমরা বলি না, আপনার আওয়ামী লীগ বলে যে এই পঙ্কজ দেবনাথ আগুন দিয়ে শেরাটনের সামনে ওনার আসনের আওয়ামী লীগের থানার সভাপতি প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে ডকুমেন্ট সহ বলেছে যে আগুন পঙ্কজ দেবনাথ লাগিয়ে মানুষকে পুড়ছে। আপনার তোফায়েল আহমেদ বলেছে যে এত অন্যায় অপরাধ হচ্ছে যে যদি কোন রকম তত্ত্বাবধায়ক সরকার আসে 4 লক্ষ লোক একদিনে মারা যাবে। আপনার আওয়ামী লীগের সেক্রেটারি বলছে বাপুরা কেউ তোমরা সম্পদ নিয়ে পালাতে পারবে না। আপনার আইনমন্ত্রী এলাকায় গিয়ে বলছে বাপুরা কেউ পালাইতে পারবে না। এত অন্যায় করেছে। আপনার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম 3টা মিটিংয়ে বলেছে যে আমাদের পালাতে হবে। ওই 2001 সালে যেমন শামীম ওসমান বোরকা পরে পালাইছিল, আমার কাছে সব রেকর্ড আছে। অর্থাৎ এই হাসান মাহমুদ সাহেব এই 2 দিন পর্যন্ত বলতেছে যে বিএনপির মধ্যে আপনার তারা ঈদের পর আন্দোলন করবে, এই সময় আন্দোলন করবে। ঈদের দিন উনি বলেছে সাংবাদিকদেরকে, পাশাপাশি উনি বলছে যে তারাই আসলে দুর্ভিক্ষের মধ্যে আছে, তারাই এইগুলো বলতেছে। আমি বলতে চাচ্ছি যে এই হাসান মাহমুদ সাহেব বাংলাদেশের জনগণের সাথে কাছে এখন একটা ট্রোল হয়ে গেছে। আপনারা দেখছেন যে একটা কিছু বললেই যদি একটা ঘটনা ঘটে, কোথাও হয়তো আগুন লেগেছে, বলবে যে এখনই হাসান মাহমুদ বলবে যে এই আগুন জামাত বিএনপি লাগিয়েছে। আবার বলছে যে কোথাও হয়তো বা বজ্রপাতে কেউ মারা গেছে, যে এখনই বলবে হাসান মাহমুদ যে বজ্রপাত। এবং এমন পর্যন্ত আমি মনে হয় 100 লোকের কাছে ফেসবুকে ট্রোল করেছে যে কোন সময়কার বাচ্চা হবে তাও বলবে যে এই বাচ্চা বিএনপি, তারা এই বাচ্চা হওয়ার জন্য দায়ী। এইরকম মানে একটা লোককে ট্রোল করার পরেও এই দলের তাকে যে গুরুত্ব দেওয়া হচ্ছে, আপনারা যে টকশো করতেছেন, আমার কাছে এগুলো অবাক লাগে। কারণ আমি নিজের কানে শুনেছি হাসান মাহমুদ সাহেব বলেছে যে তারেক রহমান গত বছর রমজানে যে লন্ডনে বসে তিনি বাজার দর নিয়ন্ত্রণ করতেছে এবং তিনি ফোন করে করে বাজার দর বাড়াচ্ছে, অস্থিরতা সৃষ্টি করতেছে। তাহলে ওনারা বাংলাদেশে মন্ত্রিত্ব করে আঙ্গুল চষে, এটা কিন্তু স্বাভাবিক আসে। আবার উনি এই বছরে 2 মাস আগে বলেছে যে বাংলাদেশে মোটা চাইল এখন আর কেউ খায় না, এটা গরুতে খায়, মানুষ এখন চিকন চাল খায়। এগুলো মানুষে তাকে নিয়ে ট্রোল করেছে। এমনকি আজকের যে প্রধানমন্ত্রী আছে তিনি যখন বলে যে এই যে মানুষের হাতে হাতে মোবাইল, এই মোবাইল কে দিয়েছে, আমি দিয়েছি, এটা নিয়েও ট্রোল করে। আপনি 100 পাবেন, আমার কাছে সেভ করা আছে। মানুষ এই কাজের বুয়ারা এই ফুটপথে এরা টিকটক ট্রোল করে যে কি বলেন, আমি তো লোন করে করেছি, আমি তো আমার স্বর্ণের চেইন বিক্রি করে করেছি, আমি এই 10 দিন লেবার দিয়ে করেছি, আপনি কিভাবে দিলেন? মূল কথা হচ্ছে যে বিশ্বে প্রত্যেকটা দেশে আপনার উন্নয়ন হচ্ছে, প্রত্যেকটা দেশে সবকিছুর ডেভেলপ হচ্ছে, ধারাবাহিকভাবে বাংলাদেশ হচ্ছে। আপনি কি বার্মায় হচ্ছে না, নেপালে হচ্ছে না? যে শ্রীলঙ্কাকে আমরা এত কিছু বলতেছি সেখানে নেই, ভারতে নেই। আজকে দেখেন যে আমি আজকে পেপারে দেখলাম, একটা পেপার পড়লাম যে ভারত থেকে আপনি যারা হজে যাচ্ছে তাদের লাগতেছে 3 লাখ টাকা বাংলা টাকার। মালয়েশিয়া থেকে যারা হজে যাচ্ছে তাদের লাগতেছে 2 লাখ টাকা। ইন্দোনেশিয়া থেকে যারা হজে যাচ্ছে তাদের লাগতেছে 2 লাখ টাকা।
পাকিস্তান থেকে যারা হজে যাচ্ছে তাদের লাগতেছে 3 লাখ টাকা বা 3.5 লাখ টাকা, আর বাংলাদেশের লাগতেছে 7 লাখ টাকা। অর্থাৎ এই যে সিন্ডিকেট করে আপনার আমার টাকা বিভিন্ন কৌশলে নিয়ে এরা যে চুরি করতেছে তার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি। আজকে এই অবৈধ প্রধানমন্ত্রীর বেয়ার ভাই বাবর সাহেব 2000 কোটি টাকা পাচার করেছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, হয়তো বা এটা দুবাইতে ধরা পড়েছে তাই গ্রেপ্তার করা হয়েছে। আপনি দেখেন একটা ছাত্রলীগের প্রেসিডেন্ট ফরিদপুরে 2500 কোটি টাকা পাচার করেছে, অথচ উনি বলল খাম্বার কথা, 81 কোটি টাকা খাম্বায় বরাদ্দ ছিল, সেইখানে সেই খাম্বাতেই কিন্তু এই সরকার যে কুইক রেন্টাল করে বিভিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ করে কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে, লুটপাট করতেছে, সেই খাম্বার উপর থেকেই কিন্তু তার গেছে। অথচ সেই কোথায় হচ্ছে 81 কোটি টাকা আর কোথায় একটা ছাত্রলীগের 2500 কোটি টাকা চুরি করে। এটা তো মনে করেন অবাক হওয়ার কথা। যেখানে পদ্মা সেতু উদ্বোধনের দিন ভাসমান টয়লেট করে, ওখানে কি আমাশার রুগী আসছিল? ভাসমান টয়লেট করে মনে করেন কোটি কোটি টাকা দিয়ে 900 ভাসমান টয়লেট করেছে। কোন পেপারে লেগেছে 10 কোটি, 20 কোটি, 30 কোটি, কত কোটি টাকা খরচ গেছে কখনো কিন্তু হিসাব দিচ্ছে না। তাই উনি বলতেছিল যে আপনার ক্লিন হার্ট করে ওনাদের অনেককে হত্যা করেছে। অবাক, সেই সময় আমাদের বিএনপির একের পরিকল্পিতভাবে বিএনপিতে যাতে কোনো কেউ যেন অতিরিক্ত কিছু না করে, কেউ মাস্তানি না করে, কেউ সেইখানে কিন্তু ক্লিন হার্টে আপনারা জানেন যে আমাদের নারায়ণগঞ্জের যে সবচেয়ে প্রভাবশালী নেতা, আমি নামটা ভুলে গেলাম এই মুহূর্তে, তাকে ক্লিন হার্টে কিন্তু সে নিহত হয়েছিল। আমার বাগেরহাটে লিটন চেয়ারম্যান ওই এলাকার মধ্যে প্রভাবশালী ছিল, সে তাকে হত্যা হলো। আপনার এরকম মনে করেন বাংলাদেশে বিএনপির যারা এই মনে করেন যে কিছু একটু উলট পালট করতো বা এরকম চিন্তা ভাবনা, বেগম খালেদা জিয়া চিন্তা করছিল যে বাংলাদেশে কোন একটা ন্যায় নীতি ভাবে চলবে, রাজনীতি যে মূল কথা সেইটা, কিন্তু সেখানে উনি উল্টাটা বলতেছে। আবার উনি বলতেছে যে আপনার সেই 2001 থেকে আপনার হিন্দুদেরকে আপনি, আরে ভাই আপনার সেই রামুতে একেবারে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মী আগুন দিয়েছে,